বর্তমান যুগে ফ্যাশনের অন্যতম অংশ হচ্ছে হেয়ার কালার। কেউ কেউ মনে করেন ফ্যাশন শুরু হয় হেয়ার কালার থেকে, আবার অসময়ে যারা চুল পাকার সমস্যায় ভুগছেন তাদের জন্য হেয়ার কালার আশীর্বাদ স্বরূপ। বিশ্বজুড়ে 50 লাখেরও বেশি মানুষ এটি ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনার চুলের সৌন্দর্য বাড়াতে গার্নিয়ার হেয়ার কালার কি সত্যিই বেস্ট সলিউশন? কিভাবে ব্যবহার করতে হয়, বাসায় একা একা এই কালারটি ব্যবহার করা যাবে কিনা, এবং এটি কি সেলুন বা পার্লারের মতো রেজাল্ট দেয়? এটি তৈরিতে কি চুলের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়েছে? ব্যবহার করলে কি চুল রুক্ষ হয়ে যায়? এটি কি চুলকে খুব বেশি ড্যামেজ করে ফেলে? এটি কি চুলে ব্যবহার করা ঠিক হবে? কেমন হয় যদি এই প্রোডাক্টটি ব্যবহারের আগে আপনি সব বিষয় জেনে যান, তারপর প্রোডাক্টটি কিনেন? সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শেষে থাকছে আরও কিছু বোনাস টিপস। এই টিপসগুলো মেনে চললে আপনার চুল হবে সিল্কি ও শাইনি। প্রথমেই বলে রাখি, গার্নিয়ার কালার ন্যাচারালস রিচ ক্রিম, এই যে ব্র্যান্ডটি রয়েছে গার্নিয়ারের কালারের, এটির টোটাল 11টি শেড রয়েছে এবং আমি আজকে যে শেডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গার্নিয়ার 6.60 ইন্টেন্স রেড। ওকে, তো এটি ক্লেম করছে যে এটি তৈরিতে কোনো অ্যামোনিয়া ব্যবহার করা হয় নাই এবং 10 সপ্তাহ পর্যন্ত এটি কিন্তু একটা আপনার চুলে ইন্টেন্স কালার দিবে এবং এটি ভিগান ফর্মুলাতে তৈরি করা হয়েছে। এটি চুলের জন্য কোনো হার্শ কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান তারা ব্যবহার করেনি, এই ধরনের ক্লেম কিন্তু তারা করছে। এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে এইটি বলার আগে আমি বলে রাখি যে এটি তৈরিতে কিন্তু বেশ কিছু ক্ষতিকর উপাদান না হলেও কিছু রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে, যেমন হাইড্রোজেন পারক্সাইড, এরিলামাইন এবং এই ধরনের যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলোর একটা সমস্যা কি যে এটি অ্যালার্জিক রিয়াকশান করে কারো কারো বডিতে, সবার জন্য না। হাইড্রোজেন পারক্সাইড বা এরিলামাইন এই ধরনের যে উপাদানগুলো রয়েছে এটি কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করে, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে কারো কারো ক্ষেত্রে। তাই তারা কিন্তু বলে দিয়েছে যে এটি যদি আপনাকে ব্যবহার করতে হয় অবশ্যই আপনাকে 24 ঘন্টা আগে অবজারভেশন করতে হবে যে আপনার স্কিনে এটি কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে বলে দিয়েছে যে এইখানে 4টি জিনিস আপনি পাবেন এই প্যাকেটটার ভিতরে: একটা ডেভেলপার, একটা কালারেন্ট অর্থাৎ ক্রিম, কন্ডিশনার এবং গ্লাভস। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে এবং তারা বলে দিয়েছে যে আপনাকে মিক্সিং রেশিওটা হবে 1:1, অর্থাৎ আপনাকে যতটুকু পরিমাণ আপনি কালারেন্ট নেবেন ততটুকু পরিমাণে কিন্তু আপনাকে ক্রিম ব্যবহার করতে হবে। এবং আপনারা দেখতে পারবেন যে আমি এটা খোলার পরে তারা কিন্তু প্যাকেটে খুব সুন্দর করে দাগ কেটে কেটে ভাগ করে দিয়েছে যে এই অতটুকু অংশ পর্যন্ত 1/4, তারপরে অতটুকু অংশ পর্যন্ত যদি আপনি নেন তাহলে এটা অর্ধেকটা হবে, মানে হাফ। এভাবে কিন্তু তারা ভাগ করে দিয়ে রেখেছে। সো আপনি কিন্তু খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই অংশে কিন্তু এটার যে কী কী উপাদান দিয়ে ব্যবহার করা হয়েছে, এই ধরনের কী কী ইনস্ট্রাকশন রয়েছে এখানে বলা আছে। এছাড়াও এটার ভিতরে কিন্তু আপনারা আরেকটি নির্দেশিকা পাবেন, সেখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা বলে দিয়েছে যে আপনাদের কালারেন্ট যেটা আছে সেটাতে কিন্তু 60 গ্রামের মতো আপনারা কালারেন্ট পাবেন এবং 60 ml যে ডেভেলপার মিল্কটা রয়েছে সেটা, এবং কন্ডিশনার থাকবে 2টা, আর 2টা গ্লাভস থাকবে যাতে আপনারা হাতে পরে খুব সহজে কালারটা অ্যাপ্লাই করতে পারেন। এবং তারা বলতেছে যে এটি কিন্তু লং লাস্টিং হবে এবং এটা একটা পার্মানেন্ট কালার, মানে আপনাদের চুলে আপনি যে অংশে লাগাবেন সেই অংশে কালারটা অনেক দিন পর্যন্ত থাকবে। তারা 10 সপ্তাহ পর্যন্ত খুব ইন্টেন্স কালার পাওয়া যাবে বলে বলেছে। তবে আমি দেখেছি যে এটা কালারটা ফেড হয়ে যায় মোটামুটি 2-3 মাস পরে, কালারটা 3 থেকে 3.5 মাস পরেই কালারটা কিছুটা ফেড হয়। বাট আপনি না কাটা পর্যন্ত একটা হালকা কালার ফেড হলেও একটা হালকা কালার থেকে যায়। সো এই দিক থেকে চিন্তা করলে বাজেট ওয়াইজ কালারটা যথেষ্ট ভালো। এটার আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম প্যাকেজিংয়ে থাকে এবং ওই যে কাগজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নির্দেশিকা, এবং এটার ভিতরেই কিন্তু কন্ডিশনার 2টা থাকে এবং এইটা আপনাদের কালারেন্ট। এখন আমি যে টিউবটা ধরে আছি এবং দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে তারা ভাগ করে দিয়ে রেখেছে, এই যে হাফ, 1/4 এরকম করে দাগ কেটে দিয়েছে। ঠিক ডেভেলপারের গায়েও কিন্তু সেমভাবে দাগ কাটা আছে। সো এটা মিক্স করাটা খুবই ইজি
এবং আমি যদি বলি যে এটা কিভাবে ব্যবহার করবেন, এটা অবশ্যই চুলের গোড়ায় লাগাবেন না। ১ থেকে ১.৫ ইঞ্চি আপনারা ফাঁকা রাখবেন যারা কালো চুলে লাগাবেন, এবং যাদের আসলে একদমই গোড়ার চুল পাকা তারা তো খুব সাবধানতার সাথে যাতে চামড়াতে না লাগে ওরকমভাবে যতটুকু সাবধানভাবে লাগানো যায় লাগাবেন। আর আমার যেহেতু চুল পাকার কোনো সমস্যা নেই, আমি ২ থেকে ৩ ইঞ্চি বাদ দিয়ে তারপরে চুলে কালারটা লাগাই। সো আমার চুলে আমি তেমন কোনো সমস্যা পাইনি। আর এটি টিউবটা খোলার পরে আপনারা এভাবে দেখবেন যে জিনিসটা সিল করা আছে। এই জায়গাটা আপনারা ছিদ্র করলেই কিন্তু ক্রিমটা পেয়ে যাবেন, এবং খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারে আছে। আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ধরনের হচ্ছে ক্রিমি একটা টেক্সচারে পাবেন, এবং যতটুকু পরিমাণ ক্রিম নিতে হবে ততটুকু পরিমাণ আপনাদেরকে ডেভেলপার নিতে হবে। যদি অর্ধেকটা আপনি ক্রিম নেন সেই ক্ষেত্রে অর্ধেক পরিমাণ আপনাকে ডেভেলপার নিতে হবে, অর্থাৎ 1:1 রেশিওতে আপনাকে এটি মিক্সিং করতে হবে। আর হচ্ছে এটি মিক্সিং করার পরে আপনারা বডির কোনো একটা অংশে ডেভেলপারের সাথে মিক্সিং করার পরে বডির কোনো একটা অংশে লাগিয়ে দেখবেন যে আপনাদের কোনো ধরনের জ্বলুনি হচ্ছে কিনা বা ফুলে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এবং এটি লাগানোর পরে আধা ঘন্টা রাখবেন, রেখে আপনি হচ্ছে ধুয়ে ফেলবেন। কিন্তু ২৪ ঘন্টা আপনাকে অবজারভেশন করতে হবে যে এটি আপনি বডিতে দেওয়ার পরে কোনো ধরনের রিঅ্যাকশান হচ্ছে কিনা। তার আগে অবশ্যই এটি কোনোভাবেই চুলে অ্যাপ্লাই করবেন না, এবং ডেভেলপারটা কিন্তু এর এই ধরনের একটা ফর্মে থাকবে এবং 2টা কন্ডিশনার দেয়া থাকবে। ডেভেলপারটা আসলে আমি বলবো যে অনেকটা মিল্কের মতোই, এটা মিল্ক ডেভেলপার লেখাই আছে। সো দেখবেন যে এই যে আমি এখন ঢালবো, খুব স্মুথ আসলে। আর এটা মেশানো খুবই ইজি। আমি এটা মেশানোর পরে আপনার একটা লালচে একটা কালার আসে, আপনি আস্তে আস্তে বাতাসে থাকবে এবং এটার রং আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। আমি দেখাবো আপনাকে। আর এটা কিন্তু ওরা ক্লেম করে যে এটা খুব একটা সিল্কি শাইনি একটা ইফেক্ট নিয়ে আসে। আমি ব্যবহার করার পরেও কিন্তু আসলে দেখেছি যে এটা মোটামুটি ভালোই একটা শাইনিং একটা কালার দেয়। শেষে আমি দেখিয়ে দিব যে আপনাদের কতটুকু কালার আসলে কালো চুলে আপনারা পাবেন। আর যদি আপনারা ব্লিচ করেন সেই ক্ষেত্রে অনেক বেশি একটা ইন্টেন্স একটা রেড পাওয়া যায়, বাট ব্ল্যাক চুলে কিন্তু এটা একটু কালারটা যেটা আপনার সাদা চুলে আসবে এটা আসলে কালো চুলে আসে না, বাট তাও মোটামুটি একটা খুব সুন্দর একটা কালার আসে। আর এটা আপনারা দেখবেন যে বাতাসে যখন আপনারা রাখবেন আস্তে আস্তে এটা একটা লালচে একটা কালার চলে আসে, এবং এটা মেশানো খুবই ইজি। আপনার ব্রাশ বা যে কোনো আপনার গ্লাভস পরার পরে আপনারা চাইলে আঙুল দিয়েও কিন্তু এটিকে খুব সুন্দরভাবে মিশাতে পারেন। আর মিশানোর পরে লাগানোর সিস্টেমটা হচ্ছে যে আপনারা যারা কালো চুলে লাগাবেন তারা চেষ্টা করবেন যতটুকু পরিমাণ চামড়াতে না লাগিয়ে দেওয়া যায়। আর আমি যেহেতু কালো চুলে অ্যাপ্লাই করেছি, সো আমার তো চুল পাকার কোনো সমস্যা নেই। আমি মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু করেছি। আর হচ্ছে এটি লাগানোর পরে আপনাদেরকে কতক্ষণ রাখতে হবে এটি প্যাকেটের গায়ে লেখা আছে 30 মিনিট রাখলেই হয়, বাট আমি কিন্তু চুলটা শুকানো পর্যন্ত রেখেছি। কারণ আমার যেহেতু একটু বেশি মানে কালার আমি মানে আমার চুল একটু বেশি কালার হোক এটা আমি চেয়েছি। সো আমি আধা ঘন্টা না, আমি প্রায় 2-2.5 ঘন্টা রেখে তারপরে হচ্ছে শ্যাম্পু করে ফেলেছি চুলে। যদিও তারা শ্যাম্পু করতে বলে নাই, তারা বলছে যে কন্ডিশনার দিয়ে ধুতে হবে, বাট আমি মনে করি যে এটা শ্যাম্পু করে কন্ডিশনার দিলে চুলটা বেশি সুন্দর হয়। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলেন যে আপু এটার কালারটা আপনার ব্যবহার করে কেমন লেগেছে, বা আমি আসলে এটা প্রায় অনেক দিন থেকেই আসলে লাগাই। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এটা ব্যবহার করে আমার ভালোই লেগেছে। আর কালো চুলে আপনাদের এই ধরনের একটা মানে ইফেক্ট আসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন এটার দাম কত। এটার দাম হচ্ছে 320 টাকা, এবং এটা ইন্ডিয়ান, আপনারা যে কোনো দোকানে আসলে পেয়ে যাবেন। আর আমি বলবো যে যারা বাচ্চা রয়েছে তারা এটি ব্যবহার করবেন, এটি অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা ব্যবহার করবেন।
এবং এটি প্যাকেটটা খোলার পরে 3 মাসের বেশি ব্যবহার করবেন না, কারণ কালারটা জানি একটু কেমন হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা মাল্টিপারপাস এটি ইউজ করতে পারবেন, এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করা যায় এবং এটি মোটামুটি আমার কাছে ওভারঅল এটি ব্যবহার করে ভালোই লেগেছে। আর আপনারা ওইটি ট্রাই করতে পারেন, তবে যারা হচ্ছে অত্যাধিক পরিমাণে চুলে কালার ব্যবহার করেন বা চুল ব্লো ড্রাই করেন বা চুল স্ট্রেটনিং করেছেন, তাদের ক্ষেত্রে আপনারা 2 সপ্তাহ ওয়েট করে তারপরে কিন্তু এটি ব্যবহার করতে হবে। আপনি ধরেন চুল স্ট্রেটনিং, এটা খুব সুন্দর করে তারা প্যাকেটের গায়ে লিখেও দিয়েছে যে আপনারা যারা বিভিন্ন ধরনের হেনা ইউজ করেন তারা এই ধরনের হলে 2 সপ্তাহ ওয়েট করে তারপরে আপনারা এটি ব্যবহার করবেন। এছাড়া কিন্তু এটি আসলে কাজ করবে না। অনেকেই আছে মেহেদি বা অন্যান্য ধরনের হেয়ার কালার ব্যবহার করেন বা চুল স্ট্রেটনিং করেন, তারা কিন্তু অবশ্যই 2 সপ্তাহ ওয়েট করবেন আগে, তারপরে এটি ব্যবহার করবেন, তাহলে একটি সুন্দর রেজাল্ট পাবেন। আর আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার চ্যানেলে কিন্তু চুল, ত্বক এই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে এই রিলেটেড। সো যারা চুলের বিভিন্ন ধরনের কনসার্ন, চুল পড়া, ব্রণ কিংবা মেস্তার সমস্যায় ভুগছেন, তাদের জন্য আলাদা আলাদা ভিডিও করা আছে। ওই ভিডিওগুলো কাইন্ডলি চেক করবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলোর লিঙ্কই দেওয়া থাকে। যেহেতু এটি একটি কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুল অবশ্যই রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই হেয়ার সিরাম ব্যবহার করতে হবে এবং চুলের একটি প্রপার হেয়ার কেয়ার মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনাদের চুল রুক্ষ শুষ্ক বা ড্যামেজ হবে, চুলে হেয়ার ফল হতে পারে। সো আপনাদেরকে অবশ্যই, যেহেতু কেমিক্যাল, সেহেতু আপনাদেরকে অবশ্যই একটি হেয়ার কেয়ার মেনটেন করতে হবে এবং কালার হেয়ারের জন্য কিন্তু আলাদা হেয়ার কেয়ার রয়েছে। আমার চ্যানেলেই কিন্তু হেয়ার কেয়ার রিলেটেড সিরাম এবং আরও অন্যান্য অনেক ধরনের ভিডিও রয়েছে, কাইন্ডলি একটু দেখে নেবেন কষ্ট করে। আপনারা যদি একটি প্রপার হেয়ার কেয়ার মেনটেন করতে পারেন, সেই ক্ষেত্রে গার্নিয়ার হতে পারে আপনাদের জন্য অন্যতম একটি বেস্ট অপশন। তাই আমি বলবো যে আমি ব্যবহার করে আমার পার্সোনালি ভালো লেগেছে, কারণ 320 টাকা দিয়ে আমি একটা হেয়ার কালার কিনছি এবং আমি কিন্তু খুব সুন্দর করে এটিকে চুলে ব্যবহার করতে পারছি এবং চুলে একটি খুব সুন্দর লুক কিন্তু দিয়ে দেয়।